হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওতে থাকবে কুকিং রেসিপি। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লেমন রাইস বানাতে হয় বাড়িতে শর্ট টাইমে। আমার একটা বন্ধু ছিল হিমেল নামে, হিমেলকে আমি ডেডিকেটেড করতে চাই দিস রেসিপি, বাট ও আমাকে এই রেসিপিটা, তোমরা যারা দেখছো বাড়িতে ট্রাই করো রেসিপিটা লেমন রাইস। চলো আজ লেমন রাইস কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে দেখাবো। লেমন রাইস করতে হলে অবশ্যই তো তোমাকে রাইস নিতে হবে, আর আমি প্রায় এতটা রাইস নিয়ে নিয়েছি। এটা বেসিক্যালি মর্নিংয়ের আইটেমের জন্য, যারা তোমরা প্রায় পছন্দ করো, এটা বেসিক্যালি তাদের জন্য। চলো দেখো লেমন রাইস কীভাবে তৈরি করতে হয়। লেমন রাইসে তো অবশ্যই লেমন দিতে হবে, সেহেতু আমি লেমন নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম। মাঝখান দিয়ে একটা দিলাম। লেমন রাইস করার জন্য তোমাকে পেঁয়াজ, আহ, তারপরে ক্যাপসিকাম, গাজর, এটা তোমার টেস্ট হিসাবে দিতে পারো। তো আমি আমার ওই বন্ধুর রেসিপিটাকে আরও সুইট করার জন্যে, টেস্টি করার জন্যে আমি এগুলো ইউজ করবো। সেই সময় তো আর করা হতো না। লঙ্কা, হলুদ, লেবু এইসব দিয়েই আর কি, ডিম ডিম এইসব দিয়ে আর কি তৎক্ষণাৎ করে খেয়ে নিতাম আমরা। মেসের লাইফ বুঝতেই পারছো যারা হোস্টেলে থাকো। যাই হোক, আমার প্যান হয়তো গরম হয়ে গেছে, এবার আমি অয়েল দিয়ে নেব। তো আমি সর্ষের তেল ব্যবহার করি, আগাগোড়ায় সর্ষের তেল ব্যবহার করব। তুমি কখন বুঝবে যে তোমার প্যানে তেল গরম হয়ে গেছে? বিশেষ করে সর্ষের তেল, যখন তুমি সর্ষের তেলে একটা ঝাঁজ আছে, রাগ আছে, ওটা চোখে কিংবা নাকে বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে তোমার, বিশেষ করে আমি যে রেসিপি করছি এখন পেঁয়াজ ছাড়ার টাইম হয়ে গেছে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ ছেড়ে নেবো। যতটা পেঁয়াজ তুমি খাবে ঠিক পরিমাণ মতো ঠিক সেটাই দেবে। আমি যেটা খাই আমি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড মানে সর্ষের তেলের একটা আলাদা ঝাঁজ আছে, ঝাঁজটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার চোখে জল চলে এসছে। যাই হোক, এবার আমি গাজরটা কেটে নেব। তোমরা যদি মনে করো অল্প গাজর দিবে, অল্প গাজর দিতে পারো। গাজরটাকে ছোট ছোট করে জাস্ট এভাবে কেটে নেবে, স্লাইস করে কাটার পরে কাটতে পারো, যে কোনোভাবে কাটতে পারো, সেটা তোমাদের ব্যাপার। গাজরগুলোকে এভাবে কেটে, আর তোমার রেসিপি যেভাবে হোক, তোমার গাজরগুলো ছোট ছোট করে কাটার পরে গাজরগুলোকে দিয়ে দিলে। আঁচ সবসময় কম কম চালিয়ে দেবে, হালকা। এবার যখন গাজর দেবে হালকা আঁচটা দিয়ে দেবে। এবার আমি দেখো দেখো এখানে ওটা চলছে, ওটা হতে থাকুক। এবার আমি টমেটো দেবো। টমেটো তুমি যদি মনে করো অনেকটা দেবে, অনেকটা দিতে পারো, আমি অল্প দেবো। তো আমি হাফ টমেটো দেবো, হাফ রেখে দেবো। আর তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে, খুবই সিম্পল আর খুবই সহজ।
আর কাটার সময় গাইস, নাইফ চালানোর সময় অবশ্যই হাতের ধ্যান রাখবে। হাত কেটে গেলে তুমি রেসিপি খেতেও পারবে না, করতে পারবে না। কারণ আমার তেল গরম হয়ে গেছে। তো এই হয়ে গেল টমেটো দেওয়া। তোমরা হয়তো ভাবতে পারছো যে আমি কি করছি, এত কিছু টমেটো ফমেটো দিচ্ছি। তো রেসিপি হালকা গন্ধ তোমরা বুঝতে পারবে, তখন তোমাকে টমেটো দেওয়া হয়ে গেল। এবার লঙ্কা দেবো, একটু লঙ্কাটা কেটে নেবো পরিমাণ তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমি বেশি ঝাল পছন্দ করি, তো আমি বেশি লঙ্কা দেবো। এই ধরনের রেসিপি হয়তো তোমরা এর আগে দেখেছো কিনা জানি না, তবে দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। আর এই ধরনের রেসিপি আমি নিয়ে এসেছি, তো রেসিপির জন্য লাইক তো বানতে দোস্ত। রেসিপির জন্য তো একটা লাইক করতেই হয় বস। তো এই ধরনের রেসিপি তুমি করতে পারবা। তোমার ওয়াইফই যে সবসময় রেসিপি করে বাড়ি তোমাকে খাওয়াবে তা না, তুমি যখন সুযোগ পাবে তুমিও করবে, যদি শখ থেকে থাকে সেক্ষেত্রে। আর যদি শখ না থাকে তাহলে করবে না। তোমার ওয়াইফকে ভিডিওটা দেখিয়ে দেওয়ার পরে ক্যাপসিকাম দেওয়াটা বেটার হয়, কারণ ক্যাপসিকামের আলাদা ফ্লেভার আছে। তো চলো, ক্যাপসিকাম দেবে তোমরা, সেই আমি অল্প কিছু কেটে নেবো, তোমাদের রুচির ব্যাপার। জাস্ট এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে ক্যাপসিকামগুলো দিয়ে দেবে। যতটা পারছি ততটা ফাস্ট করার চেষ্টা করছি। তোমরা আগে ফাস্ট ফাস্ট জাস্ট এইটুকু বাটা দেবো, কারণ এটা হালকা টেস্টের জন্য। এই মুহূর্তে তোমাদেরকে দিতে হবে হলুদ। হলুদ দিলে হালকা হালকা লবণ দিয়ে নেবো না। এই রেসিপিটাকে আরো সুন্দর করে, মানে আরো টেস্টি করতে চাও, আরো সুইট করতে চাও, তাহলে তোমাকে এগ দিতে হবে। আর এগটা অ্যাকচুয়ালি যারা আমিষ পছন্দ করে তাদের জন্য, যারা নিরামিষ পছন্দ করে ডিম না দিলে নিরামিষ হয়ে গেল, তাই না? সো আমি ডিম দেবো। ডিম দেওয়ার আগে বলি, ভেজ খেয়ে দেখো আর নন ভেজ খেয়ে দেখো, দুটো দুরকম টেস্ট। যাই হোক, আমি জাস্ট মাঝখানে দেবো, ঘুরিয়ে দেবো। এই ডিমটাকে করে নিলাম। এইবার মেন ব্যাপার, বিশেষ রাইস। তো যতটা রাইস তোমার মনে হয় যে এতটা রাইস আমি খাবো, আমার বাড়িতে 2 লোক কি 3 লোক কি 4 লোক, সেই হিসাবে তুমি রাইস দিতে পারো, সেই হিসাবে তোমার মশলা করতে হবে। তো আমি রাইস দিয়ে নিচ্ছি। অন্য কোনো মশলা কিন্তু আমি ইউজ করিনি, জাস্ট সিম্পল। তোমার বাড়িতে তুমি এইভাবে করতে পারবে। লাস্ট অ্যান্ড ফার্স্ট লেমন দিতে গেলে লেমন দিতে হবে। তুমি যে কোনো লেমন দিতে পারো, এভাবে তোমরা দেবা। হাত দিয়ে হাত ইউজ করে দিতে পারো, বাটিতে করে নিতে পারো। জাস্ট দেখো, বুঝতেই পারছো গাই, একটা লেবু দিয়ে দেবে। বাস এইভাবে উল্টে পাল্টে দিয়ে তোমরা লেবুটাকে সুন্দর করে ধরতে হবে। বেশি দেবে না, বেশি দিলে তিতো হয়ে যাবে। বাট লেমন রাইস সেহেতু তোমাকে তো লেমন দিতে হবে, মোটামুটি একটা ফ্লেভার আনার জন্য। দেখে এখানে দেখো, তো গাইস আমি আমার রেসিপি নামিয়ে ফেলছি, আমার খাবার। তো তোমরা এইভাবে প্লিজ বাড়িতে একবার করে খেয়ে দেবো। আশা করি অনেকেই জানো, কিন্তু বাট লেমন একটু বেশি করে দিয়ে এইভাবে রান্না করার মজা একটা আলাদা। খাবার তোমার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তো এইভাবে তোমরা ধনে পাতাটা দিয়ে দিতে পারো।
ফ্লেভারের জন্য। সাবধান, তোমরা যতটা ইজি ভাবছো ততটাই ইজি। তো আশা করছি তোমরা রেসিপিটা বাড়িতে। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে বলো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।